এই মাঠটা সমান বিরাট, এই আসমান বরাবর একটা ফুটবল, একটা বল যদি বানান গোল, খালি লোহা দিয়ে বানান, ওটার ওজন কত হবে? আমাদের মাটির পৃথিবীর ওজন কত হবে? 2-এর পরে 26টা শূন্য বসাইতে হয়, যত হয় অত টন হবে। মাটির পৃথিবীর চেয়ে কোটি কোটি গুণ ওজন হলো সেই নক্ষত্রটা, যেটা একটু জিনিস আনতে গেলে 200-250 জন জোয়ান লোক লাগে। এই সম্পূর্ণ জিনিসটা বলের মতন বিরাট একটা বল মনে করেন। এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু শূন্যের উপরে রেখেছেন, খাম নাই, খুঁটি নাই, কোনো কিছু নাই। রাখেন তা ঘুরে কিরকম জানেন? এইরকম কোন কোন নক্ষত্র 1,64,000 মাইল বেগে ঘুরে সেকেন্ডে। এত বেগে যায় আর ঘুরে, খালি শুধু যাই না, ঘুরেও, ঘুরে আবার এদিকে সরতে থাকে। এখন এটা যখন এরকম ঘুরে উপর থেকে নিচের দিকে আসে, আবার নিচের থেকে যখন উপর দিকে যায়, ঠেলাটা কি পরিমাণ একটুখানি চিন্তা করেন। এত ওজনের জিনিস যখন নিচের দিকে নামে, শোষো করে নামতে 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 আরেক জায়গায় যে ঠেকবে না। এগুলি আমি যা বুঝাইতে চাইছিলাম পারলাম না, আমারও অযোগ্যতা। এটা যখন নিচের দিকে নামে, ভেলোসিটি যখন তার বাড়তে থাকে সায়েন্সের ছাত্র দ্বারা, এতই বেগের পর সেটা নামে যে কল্পনা করতে পারবেন না। সেই মহাশূন্যের ভিতরে সেই বেগটাকে নিচের দিকে নামিয়ে, বেগ নিচের দিকে নামে যখন, সেই কথা খেয়াল করছেন, উপর দিকে উঠাই আবার সেই ধাক্কা সামলে আবার ঠিক জায়গা মতো তাকে রাখতে হয়। আল্লাহু আকবার। শক্তি তার কি পরিমাণ আছে? যু কুওয়াতুন মাতিন। আল্লাহ পাক বলে, আমি এমনই শক্তিধর। তার শক্তি সম্বন্ধে কয় বছর লেখাপড়া শিখছো? কয়টা খবর রাখো তুমি? ভাই তুমি রাখো না, আমি রাখি না। রাখতে গেছিলাম, আমার মাথা খারাপ হয়েছে। তাই ওই যে বইতে মহাভাবনার মধ্যে লিখে দিয়েছে। এই মহাভাবনা বই 10 পৃষ্ঠা পড়িয়া বাগানের মধ্যে এক দারোগা সাহেব, কইলে আপনার হয়তো চিনবেন, সে বিবিরে কইছে আনো গ্লাস আর জগ আনো পানি। বলে কে 1 গ্লাস পানি আনি? না, তা হবে না, আমার এই পর্যন্ত শুকিয়ে গেছে। 3 গ্লাস পানি খেয়েছি 100টা। এই কাজের মধ্যে আমার কাছে কইছে। এটা পড়লে মানুষের মাথা খারাপ হয়। আর যে হর এ পড়ো নাটক নবলের মতো কথা বলেন। আমার এই জনৈক প্রিন্সিপাল কলেজের প্রিন্সিপাল একজন মুরিদ হয়েছে, আমাদের ফোন করে আমাকে বলল যে হুজুর, আপনার এই বইগুলোর দাম এত কম রাখছেন কেন? এই বইগুলো এক একটার দাম 500 টাকা হওয়া উচিত। উপলব্ধি করলো সেই লোকটা। আমি লিখে দিয়েছি যে মানুষ, তোমরা মাবুদকে বোঝার চেষ্টা করো, মায়ের খেয়া কিন্তু সোজা হয়ে যাবে। এখন একটা কথা, এই যে গ্রহ নক্ষত্র সমস্ত তারকা সব ছুটছে, হাজার হাজার কোটি কোটি মাইল যাবো, যেগুলো ছুটেই চলছে। আর যে ফিরে আসলো রাতে জায়গা আছে কতখানি? এত বেগের পর চললো, জায়গাটা কতখানি আছে? আর এত ওজনের জিনিসকে এরকম ভাবে কন্ট্রোল যে করে, এইভাবে নিচের থেকে উপরে থেকে নিচে যায়, নিচের থেকে আবার উপরে উঠে আবার ঘুরায়, এরকম ভাবে যে কন্ট্রোল যিনি করেন, তার শরীরে শক্তি কতখানি আছে? এত ওজনের জিনিস। এরকম প্রত্যেকটাই তার নিজের নিজের কক্ষপথ থেকে ঘুরে, কক্ষপথের থেকে ঘুরে অনেক কথাই ছিল কোরআন শরীফে আয়াতে কারিমা টাইনে এনে বলা যাইতো। আমাকে ক্ষমা করবে, আমি আপনার জন্য মূল্যবান সময় নষ্ট করি, এর জন্য আমি দুঃখিত। এখন একটা কথা, এই ভাই অনেক সময় ধরে, কত বছর ধরে এইসব কথা আমি বলি না, কারণ অনেক বছর ধরে আমি মহল টহল করি না। আপনার দেখেন খালি কায়লো কইসে, আমি খালি কবরের কথা কই, হাসরের কথা কই, এটা কই সেটা কই। এখন কথা হলো, আরেকটা কথা আপনাদের খেদমত আমি আনবো। এই যে এই একটা নক্ষত্র, এই একটা নক্ষত্র, এই একটা নক্ষত্র, ওই বোর্ড থাকলে ভালো বোঝানো যায়। এটা ওটারে টানে, ওটা আবার ওখানে আরেক নক্ষত্র আছে, এটা সেটারে টানে। আমাদের সূর্য আমাদের মাটির পৃথিবীকে এত জোরে টানে যে, তাই না? ঠিক রাখছে?
যদি সূর্যকে, যদি পৃথিবীর প্রতি বর্গ ইঞ্চি জায়গার ভেতরে একটা করে স্টিলের শিকল লাগিয়ে খোঁটা কেটে দেওয়া যায় এবং সেই শিকলগুলি অন্য একটা নক্ষত্র বা খুঁটির সঙ্গে বাঁধা রাখা যায় রাতের বেলায়, আর যদি ভোর হয় কোটি কোটি শিকল দিয়ে যদি পৃথিবীতে বাঁধেন, স্টিলের শিকল প্রতি বর্গ ইঞ্চিতে একটা, সেই লোহার শিকল দিয়ে সূর্য যখন উঠবে, বাঁধা রাখেন পৃথিবীকে, সূর্য উঠার, সূর্যের সঙ্গে পৃথিবীর সে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে একটা টান দিয়ে কোটি কোটি শিকল ছিঁড়ে সে পৃথিবীকে নিয়ে চলে যাবে। আপনাদের এখন এই যে এত শক্তিশালী জিনিস, আমি বলছিলাম এখন আমরা কিসের উপর নির্ভর করে আছি? এই পৃথিবীটাকে সঞ্জীবিত রাখা হয়েছে সূর্য দিয়া। অনেক কথা সেটা সম্বন্ধে ওই বইটি লেখা আছে। আমি স্বল্প জায়গার ভিতরে আমি অনেকগুলি কথা আনার চেষ্টা করছি। সায়েন্সের মেলায় ছাত্ররা করছে, এটা যদি আমরা আগে জানতাম, এই বইটা আমরা আগে পাইতাম, আমাদের পরীক্ষার ফল আরও ভালো করতে পারতাম। এত অল্প জায়গার ভিতরে এইগুলি মন্তব্য করছে তারা। সায়েন্সের এত খবর আনা, অ্যাস্ট্রোনমির, কলকাতার ভিতরে অ্যাস্ট্রোনমির লিখেছি আমি লিখছি আমার ঠেকা বসত হচ্ছে বেশি। আল্লাহর ফজল আল্লাহ পাক আমাকে জানাইছেন, কিন্তু আমার যেটুক ঠেকা সেইটুক আমি বইতে লিখছি, নইলে বই খরচ বেশি হয়ে যায়, দাম বেশি পড়ে। আমি গরিব মানুষ, আমি ছাপতে পারি না, আর এই বই পুস্তকের পয়সা আল্লাহর ফজল আমি খাই না, একটা পয়সাকে আমি হারাম মনে করি, খাই না। ওই কেউ যদি কিনে নেয় এক একটা, ওই আমার কিছু ছাপা খরচটা হয়। এই তো কিছুদিন আগে প্রায় 3 লক্ষ টাকা দিয়েছি বই ছাপতে, সেদিন আবার এই 16,000 না কত হাজার টাকা দিয়ে আসলাম। আরও 20,000 টাকা কিছুদিন আগে দিছি। দিয়েই কত যে বই বিক্রি হয় তার আমার কোনো হিসাব পাতি নেই। আমি চিন্তা করছি, মাবুদ হে মহা অনন্ত শক্তি, তোমার খেদমতে যদি এই অতি ক্ষুদ্র একটা মানুষ, আমরা যদি তুমি মানুষ বলে গণ্য করো এই লেখাতে, তাহলে আমার জীবন ধন্য হয়ে যায়। ভাই একটা অতি আশ্চর্য খবর শোনেন। এই যে একটা নক্ষত্র, এই নক্ষত্র এটা ওটা টানে, ওটা টানে, সূর্য পৃথিবীকে টানে, পৃথিবী অন্যটাকে টানে, পৃথিবী সূর্য টাইনে রয়েছে তার শরীরে নিয়ে ঠেকাইতো, কিন্তু পৃথিবীকে আবার অন্যটা টাইনে ধরে রাখে, ওটাকে আবার আরেকটা টাইনে ধরে রাখে, এই সব পাটে আবার ঘুরে। দেখেন এতগুলি তাল সামলান কি সোজা কথা? আল্লাহ পাক বলেন আলামিনী, রব হইলাম আমি, মানে এই আলামিন আমি বানাইছি। আল্লাহর কালাম হাতে আছে। হ্যাঁ মা বোনেরা, খোদাই না করুক, এক্ষুনি কোরআন শরীফ ধৈর্য করতেছি, তোমরা যারা মনে করো মানুষেরা যে পিসাবরা দেশ খাইল আর নমাজের ঠেকা কি, রোজার ঠেকা কি, আল্লাহর কালাম আমার হাতে আছে। এখন তোমাদের সঙ্গে আমি টেলিভিশন সেন্টারে বসে যাবো, খোদাই না করুক, এখন সিনেমা দেখবো, এখন আমি বাঁশি নিয়ে বাজান শুরু করবো, হারমোনিয়াম বাজানো শুরু করবো, খোদাই না করুক, এখন আমি গজল গাওয়া, গান গাওয়া শুরু করব, সিনেমা দেখা শুরু করব। কিন্তু একটা কথা, আল্লাহ পাক বলেন এই সমস্ত আলামিন, এই জন্য রাব্বিল আলামিন হয়েছি, এই আলামিনের সৃষ্টি করেছি আমি। আল্লাহর কালাম আমার হাতে আছে, কসম দিয়ে জিজ্ঞাসা করি, একটা লোকে বলো যে আলামিনটা আল্লাহ সৃষ্টি করে নাই, আমি সৃষ্টি করেছি, আজকে থেকে তোমার নামাজ পড়ব। বলো নমরুদ ফেরাউনও যদি এই দাবি করো তা তোমারই নামাজ পড়ব। দেখো 3 পয়সার বৈরাগীরা ভাতের অন্য কেউ মায়ের খেয়ে যে মুখ দিয়ে টট্টর করলা কোরআন শরীফের আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, দাঁত ভাঙ্গে আল্লাহ পাক পেটে ঢুকাই দিবেন। একটা লোকের দাবি করো না, ইফ দেয়ার এনিবডি এলস প্লিজ টেক আপ দি গন্টেট আই থ্রু হেয়ার বাই। একটা লোকে বলো না এই তোকে ওই এক রাজ্য। এখন আপনাদের কাছে আমার একটা
দাবি, আমার কথাটা জবাব দিতে হবে। আর যদি তা না পারো তাহলে কালকের থেকে নামাজে দাঁড়াইতে হবে, তাহলে গিরা ভাঙ্গা উল্টা করে দেবে হাসরের দিন। এই গিরা উদ্ভুত করে ফেলাইয়া গিরা ভাঙ্গা কানের সঙ্গে লটকাই দেওয়া হবে। আর এই যে নিয়ামত আমরা খাইতেছি, এত নিয়ামত খাইয়া আসার খাইলে কেবলা দিকে উম্মা বাইরে যায়, তবু একবার আলহামদুলিল্লাহ বাইর হইল না। আর এই আলহামদুলিল্লাহ যারা কয়, যেসব টাকি টুকিরে কয়রা হুক্কুর করে, আল্লাহ পাক ফরমাইছেন বান্দা, আমি কই শিখি উত্তরটা দেবেন। এই যে একটার সঙ্গে আর একটা টানাটানি, টান আর সুর টানাটানি, বুঝছেন না আমার কথাটা ভাই? আমি যা কইবার চাইছিলাম তা তো পারলাম না। মানে উনিরে টানে, উনি টানে, এরকম টানতে টানতে কেউ পড়ে না, সবাই শূন্যের উপরেই ঘুরে, মানে চাক খেলায়। এই যেমন 7 জন লোকে হাতে হাত ধরে এরকম ঘুরতেছে খুব ছোট পথে গোল হইয়া, এর একটা লোকের হাত যদি ছুটে যায় তাহলে সব কটা এক সমান আসার খায় কিনা কর। এইরকমই ঘটনাটা। যদি হঠাৎ পৃথিবী সব কিছুর মাঝখান থেকে শুধু যদি একটা পৃথিবী খালি না থাকে, আশ্চর্য খবর হলো এই, শুধু একটা পৃথিবী খালি রইল না, তাহলে তার সেন্ট্রিপিটাল ফোর্স বন্ধ হয়ে গেল, টান আর সুট বন্ধ হয়ে গেল। সেটা ঢপ করে যেই মাত্র পড়ে যাবে, একটা টানে সূর্য পড়ে যাবে, একটা টানে অন্যান্য নক্ষত্র পড়ে যাবে, শনি গ্রহ পড়ে যাবে। এই যে ভয়ঙ্কর একটা ঠোকাঠুকি হবে, এটা শরীরে ওটা লাগবে, ওটা শরীরে ওটা লাগবে, কি যে কাণ্ড কারখানা হবে, আল্লাহ আপনি মাফ করে দেন। মহাবিশ্ব চুরমার হয়ে যাবে। এমন একটা দিন হবে, আল্লাহ পাক বলে এখন বিসমিল্লাহির রহমানির রহিম, অনুফিখা ফিস-সূর, সিংহায় ফুৎকার দেওয়া হবে, মানে আমার অর্ডার যখন হবে, সিংহার আওয়াজটা এমন সাংঘাতিক এবং এতই শক্তিশালী হবে যে পাহাড় পর্বতে, পাথরের পাহাড় তুরের মতো রেণু রেণু হয়ে উঠতে থাকবে। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সূর্য ধ্বংস হবে, ওটা ধ্বংস হবে, ওটা ধ্বংস হবে, এমনভাবে ঠোকাঠুকি লাগবে। এখন ঘটনাটা কি হবে জানেন? তাহলে আমাদের এই নিহারিকে যে মাথার উপরে যে মহাকাশ, এই যে বিশ্বটা, এই বিশ্ব আবার ওই বিশ্বরে টানে। এই বিশ্ব যেই মাত্র এই বিশ্বের মধ্যে প্রলয় আরম্ভ হয়ে যাবে, সাথে সাথে ওই বিশ্বের, এই বিশ্বতে টানের একটা শক্তি ছিল, শক্তিটা নষ্ট হয়ে যাবে, তখন ওই বিশ্ব পতিত হয়ে যাবে, ঢাস করে ওটা পড়ে যাবে। ওখানে ভয়ঙ্কর ঠোকাঠুকি হবে, সমগ্র বিশ্ব জোড়া সাংঘাতিক একটা বিপর্যয় ঘটে যাবে, যা কল্পনা করতে পারেন না। আল্লাহ পাক যেন ওই দিনটা না দেখান, তাহলে আগেই যেন আল্লাহ পাক মাফ করিয়ে দেন। আমার মাথা খারাপ হইল, আমি কোর্ট কাছারি ছেড়ে দিলাম। এই সমস্ত পড়াশোনা করতে করতে শেষে ভাবলাম যে একজন মানুষের কাছে যাওয়া দরকার। মানুষের কাছে গেলাম, যিনি এই মহাবিশ্বের অধিকারী। এই তো দেখলেন আপনারা একটা দিক। এখন আমরা এই যে এখানে এখন বসে আছি, আল্লাহ পাক কি এমনি বসাইয়া রাখছেন? আল্লাহ পাক বলেন তুমি একাই চলো না, কেউ চালায়। ওই সূর্য এতই শক্তিশালী, 15 থেকে 1600 কি 1800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ হলে লোহা গলাইয়া পানি করে দেওয়া যায়। সায়েন্সের তাপ মাপে সেন্টিগ্রেড দিয়ে। কথা খেয়াল করছেন? আমি অতি সংক্ষেপে বলতেছি, সহজ করে আর কি, কঠিন তো জানি না। লোহা গলে পানি হবে যদি 1800 ডিগ্রি উত্তাপ, আগুন সৃষ্টি করতে পারেন, তো লোহা গলে পানি হয়ে যাবে। লোহার কড়াই টড়াই বানাই না গলাইয়া, অত ডিগ্রি তাপ সৃষ্টি করে নিচে, লোহা দিলে গলে যায়। 2500 ডিগ্রিতে ডায়মন্ড গলে, 32.5 না কততে গলে আপনার এই প্ল্যাটিনাম জাতীয় জিনিস। সূর্যের শরীরে সেই তাপ আছে, মতান্তর আছে এর মধ্যে। সূর্যের শরীরে সেই তাপ আছে 4 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড, আর প্রতি বর্গ ইঞ্চিতে চাপ আছে 8 কোটি মন।
1 ইঞ্চি জায়গার মধ্যে 8 কোটি মন চাপ আছে, তাতে তার অ্যাটমগুলো টকবক টকবক করে ফুটতেছে। এবং কোনো কোনো জায়গায় এত জোরে ঝড় হয় যে তার 1 কণা ঝড় যদি মাটির পৃথিবীতে লাগতো, পৃথিবী চোখের পলকে উড়ে যেত। এইরকম আগুনের একটা জিনিস ছিটকে পড়ে না, সম্পূর্ণ আগুনটাকে গলিত আগুনটাকে আল্লাহ পাক শূন্যের উপর ঘুরাইতেছেন, কিন্তু গলে পড়া, নিচের দিকে পড়ে না। আরও কথা কেন থাকলেও ওই বই পড়ে আপনারা দেখবেন। মহাভাবনা খুব বেশি ছাপতে পারেনি, অনেক খরচ পড়ে, খুব একটা কিছু বই নাই, হয়তো পাবেন। এখন এই সূর্যের মহাকিরণটা, সূর্যটাকে আল্লাহ পাক দাঁড়িয়ে সেরা যাওয়া কামারাম মুনিরা, কোরআন শরীফে আছে না? আল্লাহ পাক মানে বাতি জ্বালাইছি, একটা কুপি বাতি হারিকেন জ্বালাইছি। আল্লাহ পাকের হারিকেন কত বড় দেখছেন এই দুনিয়া, সে 13 লক্ষ কোন বড়। বলে যাবা আলো আওতার, এবং আমি পাথরের পাহাড়কে পেরেক বানাইছি, আরো আরো মেলাই কথা এই কোরআন শরীফ আছে। সেই সূর্য আল্লাহ পাক বলেন বান্দা তোরে বানাই আমি ঠেকছি, আব্দুর রহিম তোমার যে দুনিয়া পাঠাইলাম দুনিয়াতেও রহিমা খাতুন তুমি খাইবে কি, তুমি বাঁচবা কেমন করে, আমি তার জন্য কত ভাবনা ভেবেছিলাম। 13 লক্ষ 9 কোটি 30 লক্ষ মাইল দূরে হলো সূর্য, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে একটা আগুন জ্বালাইছিলাম। সেই আগুন দিয়ে কী করি, দুনিয়ার এই পৃথিবীর সাগরের উপরে এই আগুনের তাপ ফেলি আমি। সূর্যের কিরণটা আগুনের তাপ না, ওই সেখানকার পানি আমি জাল দিই, জাল দিয়ে কি কয় আল্লাহর তো কোনো কাজ নাই। ঢাকা ইউনিভার্সিটির ডেপুটি কন্ট্রোলার সব আমাকে বলছিলেন যে আপনাদের মৌলভী সাহেবের খোদা যদি থাকতে পারে, কিন্তু থাকলে তার তো কোনো ফাংশন নেই, কোনো কাজ নাই। দেখো এই যে টিকটিকিরা বসে আছো, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যে নৌকায় বাদাম দিছো, তলিয়ে তো খাও না, তুমি চলো কেমনি? আমি সেই উনি যে কথাগুলো জবাব দিচ্ছেন, আমি অ্যাস্ট্রোনমির থেকে, উনি অ্যাস্ট্রোনমির প্রফেসর ছিলেন 12 বছর। উনি অ্যাস্ট্রোনমির প্রথম বই পাকিস্তানে লিখেছেন। তারপরে উনি জ্ঞানে ধরলো, আমার হুজুরের কাছে উনি মুরিদ হয়ে গেলেন। ওই সূর্যের কিরণ তাপটা সাগরে ফেলে তাই দিয়ে পানি জাল করা হয়। ওই পানি জাল করে শূন্যে 2-2.5 মাইল উপরে উঠলেই হিউমিডিটি, সত্য করে বুঝবেন আপনার সায়েন্সের ছাত্র, উপরে ঠান্ডা আছে। ওই শিল পরে কেমনি দেখেন না, মানুষ গরমের ছোট পাখা লইয়ে বাসে না, বা এর মধ্যে মেঘ নামলা 2-এর মধ্যে শিল পরে। শিল পরা চিনেন না? আপনাদের দেশে শিল পরে কি কোনো সময় না? ধনী মানুষ আপনারা, পোলা মানে খুব খুঁটে খায়। মুক্তা মেয়ে এতটুকু শিল, এই বৃষ্টির মধ্যে শিল কুড়িয়ে লই এসে বাতা বাতার মধ্যে কয়েকটা পড়ছে, আসে বলে আব্বা খাইবেন নাকি, আর কষকষিয়ে খায়, আমার দাঁত হিড় করে। পোলা মানে এতটুকু খুঁটে লই, মেয়ে লোক আর ছেলে পেলে শিল দেখলে বেজায় খুশি, দান যে কি হইলো তার কোনো নিরাকার নাই। আচ্ছা একটু উপরে এত ঠান্ডা কেমনি করে রইল? বরফ হয়ে গেছে। ওই বরফটা ওইখানে না সাগরের পানিরে বাষ্প করিয়া আনা হয়, বাতাস দিয়া ওই পানি জাল করা হয়, সেটাই উপরে এসে হিউমিডিটি ফর্ম করে, ঠান্ডা হয়, তারে আবার ফোটা ফোটা মেঘে পরিণত করা হয়। আল্লাহ পাক বলে গান ও আমার ফেরেশতারা, এগুলো আমি ফেরেশতায় আব্দুর রহিম, আমরা ফেরেশতা দিয়ে করে থাকি আমি, আল্লাহ পাকের অর্ডার হুকুমে হয়। ওই ফোঁটাগুলো বিন্দু বিন্দু করিয়া ছোট ছোট তিল গাছ, কাউন গাছ, পাট গাছ, শিশু কচি, ওর উপরে যদি আমি বড় বড় ফোঁটা আমি ফেলতাম, আহারে এই ধান গাছ তিল গাছ নষ্ট হইয়া যাইত। আমার আব্দুর রহিম আর রহিমা খাতুন ওই ক্ষেতের পরে বসে বসে মাথায় হাত দিয়া কান্ত। কাজে আমি বিন্দু বিন্দু করি আমি মেঘ সারি, তোমার উপর আমি কত দয়া করি। আর ওই সূর্যের কিরণ করি কি গাছের তলায়, ওই বৃষ্টি উঠাইয়াই না গাছের তলায় সেই পানি আমি ঢালি। তুমি রাতের বেলা শুয়ে থাকো ঘরের পাশে কাঁঠাল গাছ,
ওই কাঁঠাল গাছের গোড়ায় পাঞ্চা পানি ঢালি আমি। কি বৃষ্টি কি মিষ্টি না পাঞ্চা লাগে? পাঞ্চা লাগে, মিষ্টি তো লাগে না। ওই পাঞ্চা পানি গোড়ায় ঢালি, ওই গাছের শিকড় দিয়ে টাইনায় উপরে উঠাই। ওই কাঁঠাল গাছের মধ্যে ছিদ্র নাই, সুরেক নাই, কোনো কলকারখানা ফ্যাক্টরি নাই, চিনির কোনো কল নাই। তার এই সেই গাছের থেকে কি করি আমি, ওই রসটারে ক্রমাগতভাবে আমি নিয়ে ডালের ভিতর দিয়ে নিয়ে গাছের কাঁঠালের বোটার ভিতর দিয়ে ঢুকিয়া নিচের ভিতরে আমি মিষ্টি কাঁঠালের রোয়া বানাইয়া দেই। আর ওই ধান খেতে ফেলি। এর মধ্যে আরেকটা ঘটনা আমি করি যা তোমরা জানো না, সাইন্সালারা তালাশ করে বাইর করেছে। ওই সূর্যের কিরণ মায়ের পেটের গভীর অন্ধকারে, আমি অনেক কথা বের হয়ে গেল, মায়ের পেটের গভীর অন্ধকারে আলা সালা সাথে হেজাব, মায়ের পেটের গভীর অন্ধকার কবরে তোমার আমি নাক বানাইছি, ছিদ্র করে বানাইছি, তুমি ছিদ্রটা করো নাই। মেয়ে লোকেরা, এই যে কানে গয়নাটা পরো, কানের নিচের দিকে লতিটা নরম বানাইছি, শরীরে বাতাস বয় না। এখানে গয়না পরে পরে মানুষকে দেখাও, স্বামী ছাড়া অন্যকে দেখাও, একদিন পিটাইয়া কান ছেঁড়া হবে বুঝো। ওই কানে গয়না পরে সুন্দর হবে, তুমি স্বামীরে দেখাবে, স্বামী তাতে সন্তুষ্ট হবে, তোমার সিনে বকুচা বানাইছি, স্বামী খুশি হইয়া যাবে। তারপরে তোমার ওই দানা পানি ওই আম দিয়ে কাঁঠাল দিয়ে খাইবা। ওই সূর্যের কিরণ আমি গাছের পাতায় ফেলেছি, গাছের পাতাটা হইল খাদ্য তৈরি ফ্যাক্টরি। ওই পাতার ভিতরে সূর্যের কিরণ পড়ে, তাতে সেখানে মোটমাট কথা চিনির সৃষ্টি হয়, মিষ্টি ফ্যাক্টরি। আমি ওই জায়গায় আমি কোন মিলে চিনি বসাইলাম, সেইটা আমি পাতার থেকে ভিতরে কাঁঠালের রোয়ার মধ্যে ঢুকাইলাম। ওই কাঁঠাল গাছটা তাই না। আরেকটা ঘটনা আমি করি, তাকে তোমরা জানো, সে হলো সব গাছের পাতা দেখে উপরে পিঠটা সুন্দর মোলায় মসৃণ, নিচের পিঠটা খসখসা। কাঁঠাল গাছের নিচের পাতার পিঠ খসখসা না, কলা গাছের পাতার পিঠ খসখসা না, উপরে কেমন তেল চালা পালিশ। আল্লাহ পাক বলেন, গাছ যখন পানি এই সূর্যের কিরণে যে বৃষ্টি পানি উপরে উঠে, পানি উঠে, ওইগুলো বৃষ্টি হয়ে যখন গাছের গোড়ায় পড়ে, ওই পানিটা ওই শিকড়ে খুব জোরে টান দেয়। একটা টান দিয়ে সে গাছের উপরে মাথায় উঠাইয়ে নেয়। তার প্রমাণ হলো না গাছের মাথা তো মরে থাকতো। একটা টান দিয়ে উপরে উঠাইয়ে নেয়। ওই পানিটা ওই যদি সেই পানিটা পাতার ভিতর দিয়ে উপরে পাস করে চলে যেত, পাতার উপর পিঠটা যদি আমি পালিশ না করিয়া দিতাম, দেখতাম ভদ্রলোক তোমার পেটে ভাতটা যায় কোন জায়গায় থেকে, আর কোন জায়গা থেকেই কলা যায়, মোলা যায়, এটা যায়, সেটা যায়, গায়ের দুধ যায়, কোথার থেকে যায়। এখন ওই খুব চোটে পাটে টান দিয়ে যখন উঠাইলে ওই পাতার নিচের দিকে যে খসখসা পিঠটা না, ওটা দিয়ে ভেদ করে উপরে ওটা শূন্য উড়ে যেত, রসটা সূর্যের কিরণে শুকাইয়ে দিত, গাছটা মরে যেত, গাছে ফল হইত। ওই উপরের পিঠটা আমি নরম মোলায়েম বানাইছি, পালিশ। এবার আপনার বেজার হইতেছেন না? তা না এটা ফাঁসি ফুসি কইয়া সুন্দর ওয়াজ করবো, সুর দিয়ে তা না উনি কি করে শুরু করবো, তাহলে ভাই বাদ দিয়ে ছুই। ওই উপরের পিঠটা পালিশ বানাইছি, আল্লাহ করে এগুলো মানুষের শোনাই দাও। এই বক্তারা এইসব কথা মানুষের শোনাই দাও না, যে বক্তা তোমাদের মুখে তালা মারা হবে। ওইখানে যে করে কি নিচের রসটা ওইখানে থামে, এদিকে আবার করে কি সূর্যের কিরণটাই পাতার উপরে পড়ে, পড়ার পরে কি কার্বোহাইড্রেট ইত্যাদি অনেকে চিচি মিষ্টি হয়, এত এর মধ্যে আমি যাই না। অর্থাৎ ওখানে অক্সিজেনের সৃষ্টি হয়, মানে গাছ করে কি নিঃশ্বাস ছাড়ে, সোজা কথায় ওই নিঃশ্বাসটা হলো অক্সিজেন। ওই অক্সিজেনটা আবার গাছের পাতার থেকে বাইর হইয়া বাতাসে ঘুরে, তাসরিফ ইয়া কোরআন শরীফ আছে, বাতাসকে আমি ওলট পালট করি করে ওই গাছের থেকে করি কি সেই অক্সিজেনটাই না তুমি রাতের বেলা শুয়ে থাকো ল্যাব গাই দিয়া, তুমি তোমার বিবি শুয়ে থাকো ল্যাব মরিয়ে দিয়া, আমি
বই বাতাসে হুকুম করলাম, ওরে অক্সিজেন আমার আব্দুর রহিম আর রহিমা খাতুন শুয়ে আছে, ওরা তো দুজন সকালবেলা মরা লাশ হয়ে উঠবে। আমি কি করি, সেই অক্সিজেনটা ওই ল্যাপের একটু ফাঁক পাইল, সেইখান দিয়ে আমি ঢুকাইয়া, ল্যাপ মুড়ি দিয়ে শুইতে হয় না, ঢুকাইয়া তোমার নাক দিয়ে ঢুকাইয়া দিয়া এখন আমি কি করি, এই হার্টটাকে আমি তাজা রাখি। হার্টের লেফট রাইট রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, 4টা চেম্বার আছে, জীবন রহস্য বইতে পারবে। এটা আবার আরেক দেশ, এটা ভারী একটা অদ্ভুত দেশ। এটার উপরে কথা বলতে গেলে কীরকম অবস্থা হয়, অনেক সময় লাগে। ওইটা তো নিঃশ্বাসের সাথে অক্সিজেন মিশাইয়া ওই রাতের বেলা তোর রক্তটার ভিতরে ঢুকাইয়া দিলাম, তাতে রক্তটা তাজা রইল, তরল রইল। এই কারণের জন্য হার্টের 4টা চেম্বার দিয়ে রক্তটা ঘোরাফেরা করতে পারলো, এবং তোমার চোখ তাজা রইল, নাক তাজা রইল, হাত তাজা রইল, বিবি তাজা রইল, তোমার সমস্ত শক্তি, ইন্দ্রিয় শক্তি তাজা রইল। আর রাতের বেলা শুইলা কি খাইয়া, আম দিয়া কাঁঠাল দিয়া খাইয়া শুইলা, তারপর বিবি লইয়া আনন্দ করলা, আহারে আমার আব্দুর রহিম সকালবেলা ঘাড় খান বাঁকা হইয়া উঠবে, কি শীতান দিয়া শুবে। এই জন্য আমি কি করলাম, আমি আল্লাহ গাছে তুলে বানাইয়া দিলাম। চাইলে ল্যাব বানাও, তোষক বানাও, ওইটা তারপরে বালিশ বানাইয়া তুমি শো। কি ভাই আল্লাহ পাক মিশা কথা বুঝিয়া। এখন তুমি ভালাইয়া সিনেমা হলে দৌড় বলো, খোদাই না করো, জবাব দেন। এই যে কাঠের কাঁঠালটা বানাইলে তোমার বাবাই বানাইছিল না তুমি বানাইছিল? এই কাঁঠাল বানাইতে সূর্যের মধ্যে আগুন সৃষ্টি করলেন আল্লাহ পাক। সেই আগুনটা 1 সেকেন্ড আগুন জ্বালিয়ে রাখতে 40 লক্ষ টন লাকড়ি পড়ে। আর এই দিনের এতে 24 ঘন্টায় সূর্যের আলোটা তাজা রাখতে লাকড়ি আল্লাহর পোড়াইতে হয় 35 লক্ষ কোটি টন। চুলের মধ্যে যতক্ষণ লাকড়ি ঠেলেন, গজারি পাতা ঠেলেন, ততক্ষণে চুলে আগুন জ্বলে, যদি না ঠেলেন জ্বলে না। আল্লাহ পাক মানে চুলের ওই সূর্যের মধ্যে ওই চুলায় আগুন ঠেলে ওইটা দিয়ে পানি উঠাই আনি, ওইটা দিয়ে গাছের পাতায় অক্সিজেন বানাই, তাই তোমার নাক দিয়ে ঢুকাইয়া দেই, নিঃশ্বাস করিয়া রক্ত তাতে তাজা থাকে। তারপরে তুমি খুব সাফসুফ হইলে, তুমি একটা কিছু হইলে আর কি, তোমার চালাইয়া রাখলো কে বলো দেখি। চোখের পরক যদি আমি খালি সূর্যটাকে বন্ধ করে দিই, সমগ্র বেশি টা ধরে এইরকম করে মরা লাশ হয়ে উঠবা, কবুতরের মতো ছটফট করতে করতে রাস্তাঘাটে যেখানে সেখানে টলে পড়ে মরবি তুই। এই আল্লাহ পাক বুঝার। আল্লাহ পাক বলেন 24 ঘন্টা তোমার নিঃশ্বাস দিয়ে তাজা রাখছি, খাদ্য দিয়ে তাজা রাখছি, গায়ের মানে দুধ দিয়ে তাজা রাখছি। ঘাসে থেকে যে দুধটা হলে শরীরে বরাদ্দ করো না। তারপরে তোমার সুখ দিছি, জুইয়ে নালিন নাচ ছেলে পেলে দিছি, বাগানে ফুল দিছি, দক্ষিণে মলয় দিছি। আর তোমার আরেকটা কথা, তুমি যে একটা বড় অফিসার বসে বসে স্টেটমেন্ট কষো, এই স্টেটমেন্টটা করো, দিস ইজ ফরওয়ার্ডেড ফর অনওয়ার্ড ট্রান্সমিশন, লিখে টিখে দাও। একটার পর একটা স্টেটমেন্টে তুমি বুদ্ধি গুছিয়ে গুছিয়ে বলো। আর তুমি যে প্রফেসর সাহেব বক্তৃতা দাও, আর তুমি যে বক্তা সাহেব ওয়াজ করো, তোমার পেছন দিক থেকে এই কথাগুলো গুছাইয়া দেয় কে? বলো বলো। আর মুখস্থ শক্তিটা কি? একটার পর কথা করে আরেকটা কথা তোমার মনে থেকে বের হয়ে যায়, ওটা মাথায় রেখেছো, মনে রেখেছো। তুমি কি চিন্তা করো? আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন, দেখো ভাই অনেক কথার মধ্যে আমি যাইতেছি না, ওই বইতে আপনারা পাবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এখন আল্লাহ পাকের উপর নির্ভরশীল হয়ে এই মুহূর্তে আমরা বসে আছি। এই নিঃশ্বাস যিনি চালিয়ে রাখছেন, আমরা তার কাছে ঋণী কিনা? আমরা তাহলে কত টাকা দিতে পারি? কোনো টাকা দিতে পারি না, তুমি টাকা নেন না, একবার আলহামদুলিল্লাহ কি বলা উচিত হবে না? তাই আল্লাহ পাক আমাদের মতো গর্ধবকে শিখাইছেন যে আলহামদুলিল্লাহ বলা শেখো। একজনের কাছে একটা সিগারেট খায়, পকেটে নিয়ে সিগারেটটা নিয়ে তার পকেটে দেখো থ্যাংক ইউ, ওরা চা খাওয়ায়, ওরা চা থ্যাংক ইউ, জবর থ্যাংক ইউ করো। আর জীবনে আমি আল্লাহ একটা থ্যাংক ইউ পাই না। আর আমার সম্বন্ধে আলোচনা করতে আল্লাহ নিজে বুঝে যা আলহামদুলিল্লাহ কও। রাত্রে সুদা তো হবেই, কি যে উপায় হবে আল্লাহ আমাদের মাফ করেন।
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক বলেন আমার সূর্যটা হলো একটা বাতি, যার বাতিটা এতখানি বড় তার মাঠটা কতখানি হতে পারে, আর যার পুকুরটা 12,000 মাইল লম্বা হতে পারে তার মাঠটা কতখানি হতে পারে, আর তার পেরেকটার ছাদ কতখানি জানেন? 250 মাইল। 5 আর